শাকিব খান মানেই বক্স অফিস সাফল্য, এই ধারণা বহুদিন ধরে ঢালিউডে প্রতিষ্ঠিত। কিন্তু প্রিন্স মুক্তির পর সেই বিশ্বাসে ধাক্কা লেগেছে। বড় বাজেট, প্রচারণা ও তারকাখচিত উপস্থিতি থাকলেও সিনেমাটি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারেনি। শুরু থেকেই গল্পে নতুনত্বের অভাব চোখে পড়ে। পরিচিত ছকে এগোনো কাহিনী দর্শককে চমকে দিতে ব্যর্থ হয়েছে। নায়ক নায়িকার সম্পর্ক, দ্বন্দ্ব ও প্রতিশোধ সবকিছুই আগে দেখা দৃশ্যের পুনরাবৃত্তি মনে হয়েছে। ফলে সিনেমা চলাকালীন একঘেয়েমি তৈরি হয়েছে। চিত্রনাট্য দুর্বল হওয়ায় দৃশ্যগুলোর সংযোগও ভেঙে গেছে। আবেগ তৈরি করার জায়গাগুলোতে প্রভাব তৈরি হয়নি, বরং কিছু দৃশ্য অতিরঞ্জিত মনে হয়েছে। শাকিব খান তার পরিচিত স্টাইলে অভিনয় করলেও চরিত্রে গভীরতার অভাব স্পষ্ট। চিত্রনাট্যের দুর্বলতা তার অভিনয়কে সীমাবদ্ধ করেছে। তবে রাশিদ মামুন অপু তার চরিত্রে প্রাণ দিয়েছেন, এটাই সিনেমার একটি ইতিবাচক দিক। সংলাপেও নতুনত্ব নেই, অনেক সংলাপ আগেও শোনা মনে হয়। অ্যাকশন দৃশ্যের সংখ্যা থাকলেও সেগুলোতে বাস্তবতা কম, উত্তেজনার বদলে ক্লান্তি তৈরি করেছে। এডিটিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিকেও অসামঞ্জস্য চোখে পড়েছে। তবে ক্যামেরার কাজ ও কিছু ভিজুয়াল দৃশ্য প্রশংসনীয়। লোকেশন, ফ্রেমিং ও লাইটিং সিনেমাকে কিছুটা এগিয়ে দিয়েছে। সবচেয়ে বড় বিষয়, প্রিন্স বর্তমান দর্শকের চাহিদা বুঝতে পারেনি। এখন দর্শক শক্তিশালী গল্প ও বাস্তবসম্মত উপস্থাপনা চায়, শুধু তারকা নির্ভরতা নয়। এই জায়গাতেই সিনেমাটি পিছিয়ে গেছে। সব মিলিয়ে প্রিন্স গড়পড়তা মানের সিনেমা, যা বড় কোনো প্রভাব ফেলতে পারেনি। কিছু ভিজুয়াল ভালো হলেও গল্প ও নির্মাণের দুর্বলতা হতাশ করেছে। যারা হালকা বিনোদন চান তারা দেখতে পারেন, তবে প্রত্যাশা কম রাখাই ভালো।